আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ডিসি সার্কিট টাইপ 3 মিসিং ডাটা টেসলা ভলিউম 1 এর 4th এডিশনের ম্যাথ। এটা হচ্ছে প্র্যাকটিস 01। এটা হচ্ছে প্র্যাকটিস নম্বর 01। এটা হচ্ছে একটা চাকরির পরীক্ষা আসছিল, যেটা আরপিসিএল রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড সার্চ ইঞ্জিনিয়ার 2021 সালে আসা প্রশ্ন। একটু দেখতে কষ্ট হচ্ছে। লেখা আছে V0/VS সমান 0.05 আর টোটাল রেজিস্ট্যান্স দেওয়া আছে 40 কিলো ওহম, আর R1 আর R2 এর মান আমাকে বের করতে হবে। ঠিক আছে, অর্থাৎ এই মানটা দেওয়া আছে, কি দেওয়া আছে, V0/VS সমান 0.05। ঠিক আছে, ওকে। এখন আমি কিভাবে করব সেটা দেখি। এই সার্কিটে একটা সিরিজের সাথে দুইটা অংশ প্যারালাল আছে, অর্থাৎ এই যে প্যারালাল অংশটা যদি আমি প্যারালাল করে ফেলি তাহলে আমি সিরিজে এইভাবে লেখা যায়। কিভাবে লেখা যায়? একটা সিরিজের সাথে এই যে প্যারালাল অংশ R2, তাহলে প্যারালাল অংশটা কি লেখা যায়? সেটা হচ্ছে যে এই যে, তাহলে মোট রেজিস্ট্যান্স এখন আমার কি, মোট রেজিস্ট্যান্স হবে এই R1 আর এই টোটাল প্যারালাল, এই দুইটা হচ্ছে আমার এখন মোট রেজিস্ট্যান্স। এই সার্কিটটা একটু কনভার্ট করে নেওয়া যায়। এখন আমি যদি এই যে ভোল্টমিটারটা দেওয়া আছে এই জায়গায় লাগানো, ভোল্টমিটারটা 5 ওহমের প্যারালালে লাগানো, অর্থাৎ 5 ওহমের প্যারালালে লাগালেও যে পার্ট দিবে, R2 এর প্যারালালে লাগালেও একই পার্ট দিবে। তার মানে এই যে প্যারালাল অংশের প্যারালালে ভোল্টমিটারটা লাগানো আছে। তাহলে এখন আমি তো সিরিজ সমতুল্য সার্কিট করে নিয়েছি। তো সিরিজ সমতুল্য সার্কিট করে নেওয়ার পর এই V0 এর মানটা এখন আমি কিভাবে পাবো? তাহলে VDR অ্যাপ্লাই করি। তাহলে এই পার্টটা পেয়েছি আমি VDR অ্যাপ্লাই করে, ভোল্টেজ ডিভাইডার রুল। তাহলে এই ভোল্টমিটারের পার্ট মোট ভোল্টেজ গুণ কোনো ভোল্টমিটারের পার্ট সমান মোট ভোল্টেজ গুণ সেই শাখার রেজিস্ট্যান্স কত, প্যারালাল অংশ বাই সেই শাখার রোধ যোগ বিপরীত শাখার রোধ। ঠিক আছে, ওকে। এটা হচ্ছে আমার VDR। এবার আমি কি VS-টা এই পাশে নিয়ে আসলাম। তাহলে ওই পাশে গুণ আছে, এই পাশে সে ভাগ হয়ে গেল, ওই পাশে RP এবং R1 RP থাকলো। এইটার মান দেওয়া আছে, এটার মান 0.05 বসাই দিলাম। তাহলে RP আর এই যে টোটাল রেজিস্ট্যান্স দেওয়া আছে 40 কিলো ওহম, অর্থাৎ আর এই সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স দেওয়া আছে 40। টোটাল রেজিস্ট্যান্স কি R1 এই R প্যারালাল অংশের যোগফল। তাহলে আমি কি করব, এখন এই মানটা বসাই দিলাম। তো এই মানটা বসাই দিলে আমি কিন্তু প্যারালাল অংশের টোটাল রেজিস্ট্যান্স পেয়ে যাচ্ছি 2 কিলো ওহম, অর্থাৎ এই প্যারালাল অংশটাই আমার রেজিস্ট্যান্স হচ্ছে, মোট রেজিস্ট্যান্স হবে 2 কিলো, অর্থাৎ এই অংশটাই টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে 2 কিলো। তাহলে আমি এবার প্যারালাল অংশটাই ক্যালকুলেশন করি। তাহলে আমি প্যারালাল অংশ সমান কি জানি, এই R2 আর এই 5 কিলো ওহম মিলাই হচ্ছে 2 কিলো। তাহলে মোট রেজিস্ট্যান্স 2 আর এই পাশে 5 প্যারালাল R2। তাহলে আমার R2 এর মান আছে 3.33। এটা কিভাবে আসছে আমরা সেটা একটু দেখি। তাহলে আমি এই পাশে 2, যেহেতু আমার এই সমীকরণে একটাই চলক, এই যে এটা এক চলক থাকলেই আমি বলবো সেটা ইকুয়েশন মোডে সলভ করব। তাহলে 5 আমরা 5 ইনভার্স যোগ x ইনভার্স বন্ধনী ক্লোজ ইনভার্স, তাহলে আমার সব কিছু দেওয়া শেষ। তাহলে আমি দেখলাম যে R2 পাইলাম, যেটা আননোন 3.33 কিলো ওহম। ওকে, এবার আমি কি করব, এইবার আমি R1 এর মানটা নির্ণয় করব, এই R1 এর মান। তাহলে আমি টোটাল প্যারালাল অংশের রেজিস্ট্যান্স জানি কত, 2, আর আমার সার্কিটের মোট রেজিস্ট্যান্স হচ্ছে 40। তাহলে এটা যদি 2 হয়, এই প্যারালাল অংশ যদি 2 হয়, এটা 2, মোট রেজিস্ট্যান্স হচ্ছে 40, তাহলে আমার R1 কত হবে, এখানে বসাই দিলে R1 সমান 38। তাহলে আমার সার্কিটে এই মানটাই চেয়েছে যে R1 এবং R2 এর মানটা বের করতে হবে। তাহলে R1 এবং R2 এর মানটা আমি কিভাবে বের করলাম, এইভাবে এই প্যারালাল অংশটা একটু সিরিজ করে নিলে এইভাবে সহজেই বের করা যায়। তাহলে আমার অ্যান্সার R1 38 ওহম আর হচ্ছে R2 হচ্ছে 3.33 কিলো ওহম। এটা একটা অ্যান্সার। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আসসালামু আলাইকুম।